This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা স্বাভাবিক মৃত্যু নয়। বিজেপির হারমাদরা এসে ওকে পা হাত ভেঙে বাইরে মারার করে একে তার দোকান ঘরের ভিতরে ঢুকে দিয়ে চলে যায়। খুন খেলার সন্ত্রাস এগুলো মেনে নিতে পারছি না। হাত তুলে দিচ্ছি ভাই, হাত তুলে দিচ্ছি। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে শর্মিষ্ঠা আজ নন্দীগ্রামে হাজির। 20 দিনও হয়নি, 20 দিনের মধ্যে 2 তৃণমূল কর্মী খুন হলেন এবং সমস্ত অভিযোগ কোথাও গিয়ে বিজেপির উপর পড়ছে। বলা হচ্ছে সমবায় সমিতির ভোটের পর থেকেই কোথাও একটা নন্দীগ্রামের মাটি উত্তপ্ত। কেন? লোকসভা বিধানসভায় তো বেশ ভালোই ফল করেছে বিজেপির দিকে অভিযোগ ওঠার কারণ কি? কিন্তু অনেকেই বলছেন যে গত বেশ কয়েকটি সমবায় সমিতির নির্বাচনে নাকি বিজেপির ফল সেরকম আশানুরূপ হয়নি। কিন্তু নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লকে প্রায় 13টি আসন বিজেপি জয়লাভ করার পরই নাকি তাদের জয়ের বহিঃপ্রকাশ আসতে শুরু করেছে, যে কারণে একের পর এক তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটছে। সত্যি কি তাই? তাই আমার মনে হচ্ছে চলো নন্দীগ্রামে বেরোনো যাক, সেখানে গিয়ে একেবারে সরাসরি তাদের সঙ্গে কথা বলে তৃণমূল বিজেপি দুপক্ষের বক্তব্য তুলে ধরবো আপনাদের জন্য। এবার এক্সাক্ট লোকেশনে পৌঁছে গিয়েছি নন্দীগ্রামের। আমি এই মুহূর্তে বৃন্দাবন চকের দক্ষিণপল্লী এলাকায় রয়েছি, মানে যেখান থেকে মহাদেব বিষয় তার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এই সামনে আমি দেখছি পুলিশের নিরাপত্তার কারণ স্বাভাবিক, যেখান থেকে তার দেহ উদ্ধার হয়েছে, সকালে রক্তাক্ত দেহ উদ্ধার হয়, সেই দোকানটা রীতিমতো ঘিরে ফেলা হয়েছে। কিন্তু এখানকার মানুষের যে অনুমান যে তাকে এখান থেকে উদ্ধার করা হলেও তাকে পিটিয়ে যে খুনের ঘটনা, সেটা কোথাও স্থানীয় কোনো মাঠে তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। এই দোকান ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে এবং তার বাড়ির লোকের সঙ্গেও কথা বলে, তবে এখানে যারা বাসিন্দারা রয়েছেন, এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের সঙ্গে একবার কথা বলে যাক যে কি অবস্থায় তার দেহ উদ্ধার হয়। কারণ যা খবর পাওয়া যাচ্ছে, যখন তার দেহ উদ্ধার করা হয়েছে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে, তার পা দুটো ভাঙা অবস্থায় ছিল, তার হাতে আঘাতের চিহ্ন ছিল। মহাদেব বিষয় তার এইটাই দোকান। এইটাই দোকান। কতদিন ধরে এখানে সে দোকান চালাচ্ছে? এই দোকানটা বেশি দিন নয়, কয়েক মাস ধরে দোকানটা করে। ওকে অ্যাক্টিভ একেবারে তৃণমূল কর্মী? তৃণমূল কর্মী। মানে ওর কাজটা কি ছিল? তৃণমূল করতো হচ্ছে যে ওই ইলেকশন টাইমে একটু ভোটের সময় নির্বাচনে যা করা উচিত, এমনি গরিব বাড়ি ছেলে, ব্যবসা করতো। বয়স কত? বয়স কত? 35-40 মতো। আচ্ছা, আজকে যখন তার দেহ উদ্ধার হয় তখন কোথায় কিভাবে দেহ উদ্ধার হয়েছে? ওই এর মধ্যেই ছিল, মানে দোকানের ভেতর ছিল? দোকানের ভেতর। হ্যাঁ বলুন তো। দোকানের ভিতরেই ছিল। দোকানের ভিতরেই ছিল, মানে গতকাল রাতে সে বাড়ি ফেরেনি? এখানেও রাত্রে ঘুমায়। ও এখানেও রাতে এক চেন্দুরে বাড়ি, ওই তো বাড়ি সামনে বাড়ি, তার মানে এই দোকানেই ওর থাকে, এর দোকানে ঘুমোতো। হ্যাঁ হ্যাঁ, সামনে আমি ওর বাড়িটা, সামনে বাড়িটাতে যাব, আর এখানেই ওর সবকিছু ছিল। কিন্তু দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হলো, মানে কেউ যদি পিটিয়েও তাকে মারে, তার শরীরে যে আঘাতের চিহ্ন, তাহলে তো আশেপাশের লোক আওয়াজ পাবে নিশ্চয়ই। আশেপাশে অনেক বাড়ি ছিল, নিশ্চয়ই আওয়াজ পেত। সামনেই দেখতে পাচ্ছি আমি, যে সুদীপকে বলবো যে ওর দোকানের ঠিক উল্টো দিকে কিন্তু আমি একটা বেশ বড়, মানে অনেক ফ্যামিলি রয়েছে। এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এইখানে দোকান দেখতে পাচ্ছি, এখানে ব্রিজ রয়েছে, ব্রিজের ওই প্রান্তে আমি ওইখানে যেখানে রীতিমতো লোক জটলা হয়ে আছে, আমি সেখানেও যাব, সেখানেও প্রচুর বাড়ি দেখতে পাচ্ছি। মানে এই জায়গায় যথেষ্ট লোকজন আছে। যদি কাউকে পিটিয়ে ওভাবে মারা হয় তাহলে তো সে চেঁচাবে, একদম চেঁচাবে। ওকে এখান থেকে হয়তো ভাঙচুর করে তুলে নিয়ে কোথাও মারপিট করে এখানে চা দোকান এবং ফাস্টফুডের দোকান। আচ্ছা, এবারে হচ্ছে কালকে সাহেবের বড়দিন গেছে, এবারে স্বাভাবিক ক্ষেত্রে যে যার কাজে ব্যস্ত থাকে, যে যার পিকনিক টিং যেখানে আছে, তারপরে এটা হচ্ছে পিকনিক থাকে, উৎসবের দিন একটুখানি পাড়ার লোকজনও বরং বেশি থাকে, যারা বাইরে কাজ করে তারা সেই ছুটির সময়। আপনাদের কি মনে হচ্ছে এখানে ঘটনাটা ঘটানো হয়নি? আমাদের দূর সম্ভব এখানে ঘটনা ঘটেনি, যেহেতু কালকে অনুষ্ঠান ফেস্টিভ সেশন ছিল, সেই মুহূর্তে মাইকের আওয়াজ পাশাপাশি ছিল। এবার কিছু ওই ওদেরকে মাঠ রয়েছে দেখছেন, এই আলু বাড়ি, আলু চাষ করেছে এখানে। এখানে ধুলো, এখানে যদি আপনি হাত দিয়ে টাচ করেন ধুলোর মাখা ভাবটা থাকবে। যখন ওখানে লাশটা ছিল ওইখানে, যেটা আমরা দূর থেকে দেখছি, এই হাঁটু এইসব পোর্শন গুলো দিয়ে সব ওই ধুলোর স্পট। ঠিক আছে, এটা একটা আইডিয়া। এই ধুলো স্পট, আবার দূর থেকে বডি তো টাচ করতে দেবে না,
একদম দূর থেকে দেখে আপনি কি বুঝলেন? দূর থেকে মানে ওই যে কুকুরটা তো সরে আছে ওখান থেকে যেটা উপলব্ধি হচ্ছে ওর ভিতরে ছিল। হ্যাঁ, তখন এই দোকানে পুরো সবকিছু খোলা ছিল। ওর পায়ে এই পোরশনগুলোতে সব মানে ব্লাড চুয়ে বেরোচ্ছে আর কি, মানে রক্ত চুয়ে বেরোচ্ছে, মানে এই জায়গাগুলো আঘাত করা হয়েছে, এগুলো যেন ভাঙা অবস্থায়, মুচড়ানো অবস্থায় আছে, মুখটা এইভাবে ঝুঁকে রয়েছে। হ্যাঁ, ফেসিয়াল যেটা সেটাও আছে, কিন্তু বডি স্ট্রাকচার যেটা বোঝা যাচ্ছে টোটালি হচ্ছে ওই আলুরি স্পট ধুলোর, সেটা থেকে উপলব্ধি করা যায়। এবার পুলিশ ইনভেস্টিগেশন করবে। মানে আপনাদের এখানে কাদের বিরুদ্ধে অভিযোগ? যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কি এখানকারই বাসিন্দা? তারা এখানকার বাসিন্দা, বিজেপি কর্মী। তার বিজেপি কর্মী তো নিশ্চয়ই। তার আগে না হলে ওর কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে ওর বাড়িতে একদিন চড়া হয়েছিল, ওর মোটরসাইকেল একটা ছোট ছিল। মহাদেবের উপর রাগটা কেন? রাগ বলতে হচ্ছে এখানে এই এলাকা, এই বুথ কেন্দ্রটা হচ্ছে বিজেপি, তারপর এই গ্রাম পঞ্চায়েত হচ্ছে বিজেপির দখলে। এটা হচ্ছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, এটা 1 নম্বর ব্লকের গোকুলনগর অঞ্চল, নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের গোকুলনগর 6 নম্বর অঞ্চল। আর এটা হচ্ছে নন্দীগ্রাম, এই খালের ওপারটা নন্দীগ্রাম 2 নম্বর ব্লক। খালের ওপারটা নন্দীগ্রাম 2 নম্বর। তার মানে নন্দীগ্রাম 1-এ বিজেপির যথেষ্ট শক্ত জায়গা রয়েছে, তাই তো? তার জন্য কি মহাদেবকে কোথাও একটু চাপঠাপ দেওয়া হতো? চাপঠাপ দেওয়া হতো। বাড়িতে লোক গেছিল কোনোদিনও বিজেপি? হ্যাঁ, অনেকবার গেছে। আচ্ছা, আপনার বাড়ি এইটা নাকি? আমি বুঝতে পারছি। আপনার বাড়ির উল্টো দিকে একজনকে মারা হলো, সে তৃণমূল, পরে তৃণমূল, আগে একটা মানুষ। তাকে রোজ বাড়ির সামনে কাজ করতে দেখেন, সে দোকান চালিয়ে সংসার চালায়, একটা মানুষ খুন হয়ে গেল, উল্টো দিকে বাড়ি। নিরাপদ আছেন? না, আমরা কিছু বুঝতে, আমরা জানি না। আমারও তো, আপনারা কিছু জানেন না, বুঝতে পেরেছি, কিন্তু ভয় লাগছে না? আপনার বাড়ি উল্টো দিকে লাগছে, ভয় তো লাগছে। এই যে দোকান, এই দোকানের ভিতর থেকে তার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়, কিন্তু স্থানীয় মানুষের বক্তব্য তো শুনলেন যে তার দেহ, তারা দূর থেকে যেভাবে দেখেছেন, তারা অভিযোগ করছেন যে এইখানে নয়, এই সামনে, কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, পিকনিক হচ্ছিল, এই সামনে গিয়ে কোথাও তাকে পিটিয়ে তারপর দেহ এখানে রেখে যাওয়া হয়েছে। কারণ তার শরীরে যে সমস্ত ধুলোর দাগ বা ধুলোর চিহ্ন তারা দেখেছেন, এই দেখে স্থানীয়রা সেই অভিযোগই করছে। তবে যে শুধুমাত্র পিটিয়ে খুন করা হয়েছে তা নয়, তার আগে তার দোকান ভাঙচুর করা হয়েছে, এরকম অভিযোগ। ওটা আমি দেখলাম যে পাশে দোকানের যে সমস্ত আসবাবপত্র বা উপরে যে টিনের চাল রয়েছে, সেই টিনের চাল রীতিমতো ভাঙা হয়েছে। এখানে বিভিন্ন জায়গায় আমি জটলা দেখছি। স্বাভাবিক এলাকায় বিজেপি তৃণমূল একটা কোথাও টাসেল চলতে থাকে, একটা অশান্তি চলতে থাকে, কিন্তু খুনের মতন ঘটনা যখন বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছয় না, স্বাভাবিক সে আতঙ্ক বা আশঙ্কা একটা কোথাও থাকেই, যে কারণে বিভিন্ন মোড়ে আমি ভিড় দেখতে পাচ্ছি। দেখি তাদের সঙ্গে কথা বলি। আমি বেশ কয়েকজন বয়স্ক মানুষকে ওখানে দেখি তারা কোনো রকম কথা বলেন কিনা। আপনারা কি সব এখানেই থাকেন? কত বছর ধরে থাকছেন? জন্ম থেকে? বাপ দাদা জন্ম এখানে। বাড়ির সামনে এখানে খুন হয়ে যাচ্ছে মানুষ। ভোটের সময় কি খুব ঝামেলা হয়, খুন খারাপি হয় এখানে? না, আমাদের এলাকা, ওধারের এলাকা আলাদা, ওধারে ব্লক আলাদা, ইধারে ওটা 1, এটা 2। 2009 সাল থেকে 1, খালের উপর 2। এটা ভোটের অঙ্কে, এটা এলাকা ভিত্তিক, কিন্তু যদি পায়ে মাপি 10 পা এগোলে তো আপনি একে পৌঁছে যাবেন। 10 পা এগোলে তো একটা মানুষ খুন হবে। হ্যাঁ, আমি বলছি 2009 সাল থেকে তৃণমূল ক্ষমতায় থেকে এখানে কোনো নন্দীগ্রামে একটা খুন খারাপি হয়নি। আচ্ছা, 2021-এ শুভেন্দু অধিকারী এখানে জয় হওয়ার পরে 3টে খুন হয়েছে নন্দীগ্রামে, তৃণমূলের লোককে খুন করা হয়। এবার আমি মহাদেব বিষয় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবো, তাদের অভিযোগের দিকটা তুলে ধরবো। আমার বিষয় হলো, মৃত ব্যক্তি তৃণমূল হোক বা বিজেপি, সব থেকে বড় ব্যাপার যে ক্ষোভ, রাগ এমন কি জায়গায় যে একটা মানুষকে মেরে দিতে হবে, এটা মানুষ মারা, এতটা রাগ, এতটা ক্ষোভ। আমি মহাদেব বিষয়ে বাড়িতে চলে এসেছি। আমি জানি না বাড়িতে কেউ আছেন কিনা, কারণ বোঝাই যাচ্ছে যে যথেষ্ট দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য, খুব গরিব তারা, কিন্তু আমি দেখি কাউকে পাওয়া যায় কিনা। মহাদেব বিষয় বাড়ি ওইটা? সেই বাড়িটা ওই বাড়িটা। দেখি একটু কথা বলবো দিদি, একটু কথা বলবো, আসো না।
ইনি মা হন আর আপনি বোন হন? আমি তার দিদি হই। দিদি হন, নিজের দিদি? হ্যাঁ। ভাইয়ের উপর রাগ ছিল কারোর? আমি সেটা বলতে পারবো না বোন। আপনি খালি দেখেছেন? আমার এমনি ভাই কি খুব শান্ত স্বভাবের? আমার ভাই শান্ত স্বভাব। শান্ত? ভাই তৃণমূল করতেন? হ্যাঁ। ভাই তৃণমূল কবে থেকে তৃণমূল করেন? বহু বছর? আমার ভাই অনেক বছর থেকে তৃণমূল করে। ছেলের সঙ্গে লাস্ট কখন কথা হয়েছে? 7টা হবে। সন্ধে 7টা? মানে সন্ধেবেলায় 7টা নাগাদ শেষ কথা হয় ছেলের সঙ্গে? হ্যাঁ, মানে চা খেতে যায় বুড়া মানুষ, চা খেয়ে দেয় বুড়া মানুষ, তাই এখানে থাকে, আমার ভাই ওখানে থাকে। আচ্ছা, মানে ছেলের দোকান, মা সন্ধেবেলা হাঁটতে হাঁটতে ছেলের কাছে চা খেতে যায়, তারপর এসে সে বাড়িতে থাকে, আর ভাই ওখানেই ঘুমোয়, রাতে ওখানেই ঘুমোয়। সকালবেলা উঠে শুনলেন যে ছেলে মারা গেছে? হ্যাঁ। বৃদ্ধ মা একাই থাকেন? মহাদেব থাকেন? তাই তো? খোঁজ খবর নেওয়ারও কেউ নেই? কেউ নেই। আচ্ছা। তো মা সকালবেলা উঠে যখন যায়, যখন দেখে না আমার ছেলে এরকম পড়ে আছে, তখন এই বুড়ি মা এসে কান্নাকাটি করতে, তখন সবাই মার করে বেরিয়ে এসছে। নমস্কার, প্রলয়বাবু কথা বলছেন? বলছি। আমি শর্মিষ্ঠা কথা বলছিলাম টিভি 9-এর। দুই তৃণমূল কর্মী খুন হলেন 20 দিনের মধ্যে এই এলাকায়। পুরোটাই বিজেপির উপর দায় চাপানো হচ্ছে, কি বলবেন আপনি? দেখুন, প্রথমত বলি, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না, আর বিজেপি এরকম জঘন্য কাজ করে না। আর যে কোনো খুন অত্যন্ত নিন্দনীয়, এটা কাম্য নয় রাজনীতিতে। আর তৃণমূল যেটা করছে, 26শে বিধানসভা ভোটকে টার্গেট রেখে ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতাদের নাম জড়িয়ে এলাকা ফাঁকা করা রাজনীতি নিয়েছে। খুনিকে ধরার দায়িত্ব প্রশাসনের, পুলিশ প্রশাসন তো মমতার হাতে, মমতার বাড়ির লোক তো পুলিশ প্রশাসন। আমি প্রলয় পালের সঙ্গে কথা বললাম এবং তিনি পরিষ্কার কি বললেন সেটা তো আপনারা শুনতে পেলেন। এই জায়গায় হচ্ছে বিষয়টা, কারণ 2021-এর ভোটের পর থেকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তার হারের পর থেকে কোথাও একটা বিজেপি, মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ওটা একটা ইউএসপি হয়ে দাঁড়িয়েছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। বিধানসভা ভোট হলো, লোকসভা ভোটেও এখানে যথেষ্ট বিজেপি ভালো ফল করেছে, কিন্তু কাঁথি এবং তমলুক সমবায় নির্বাচনে যেভাবে একের পর এক ধাক্কা খাচ্ছিল বিজেপি, সেটাই কি কোথাও ফিল করতে পেরেছিল যে তৃণমূলের এখানে সংগঠনটা শক্ত হচ্ছে? সেই কারণেই কি একের পর এক তৃণমূল কর্মীর খুনের ঘটনা, সেটা অন্তত তৃণমূলের দিক থেকেই অভিযোগ উঠছে। মহাদেবকে তো চেনেন? বাড়ির সামনে ছেলেটা খুন হয়ে যাচ্ছে, বাড়ি থেকে 1 হাত দূরে সে দোকানে শুয়ে থাকতো, সে খুন হয়ে যাচ্ছে। দোকানদারি করে দোকানে হচ্ছে শুয়ে থাকে, এবারে আমরা কি করে বলবো সেখানটায় দোকান, আমরা বাড়িতে মেয়ে ছেলে ধরো কেমন আর রাত্রে বাড়াই। খুন তো হচ্ছে এলাকায়, আপনাদের খুন তো হচ্ছে। আজ মহাদেব, কাল তো অন্য কেউ হতে পারে। কাল ও হয়েছে, আজ কাল দেখা যাবে আমিও হইতে পারি, কোনো তো এ বলা যায়নি। তো পুলিশ সেটা যেন প্রতিবাদ হোক, প্রতিবাদ করে প্রশাসন ধরুক, প্রশাসন হচ্ছে খুন করেছে। আমার কথা হচ্ছে যে যে পার্টি করুক, সব লোক ভালো থাকুক। আজ সে মরে গেছে, আজকে ধরো সে টিএমসি করছে বলে সে মরে গেছে, কাল দেখা যাবে বিজেপিরও লোক মরে যাবে, মরবে না, তাহলে সবাই ভালো থাকুক। বিজেপি নেতা সাহেব দাস এবং শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বেই নাকি এই হামলার ঘটনা ঘটানো হয়েছে, মহাদেবকে খুন করা হয়েছে। সেই অভিযোগ যখন উঠছে তখন এক অভিযুক্তের বাড়িতে আমাকে যেতে হবে। হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টি বলা হচ্ছে যে তৃণমূলের এখানে কোনো শক্ত জায়গা নেই, এটা তারা মানে যে খুন করেছে তাকে ধরা হবে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তারাও প্রশ্ন তুলছে। জানে তো, কুণাল ঘোষ এই নন্দীগ্রামে নেতৃত্বে রয়েছে। কুণাল ঘোষ আবার কিন্তু একটা কোথাও থানায় অন্তর্ঘাত হয়েছে বলে এরকম একটা অভিযোগ করছে। যাই হোক, আমি বেরিয়ে পড়ি, কারণ এখানে গাড়ি যাবে না, বড় গাড়ি যাবে না, তাই আমি একটু স্থানীয় একজনের কাছ থেকে স্কুটি জোগাড় করলাম, স্কুটারে করেই যাওয়া যাক, রওনা দেওয়া যাক। তবে একটা কথা বলতে হয় জানেন তো, যে আজ তৃণমূল কর্মী খুনের ঘটনা করছি, কিন্তু গত এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে যদি দেখেন না, যে নন্দীগ্রামের মাটি কিন্তু ভোটের সময় যথেষ্ট উত্তপ্ত থাকে। এপ্রিল থেকে ডিসেম্বর যেমন বিজেপি কর্মী খুনের ঘটনা ঘটেছে, তেমনই ঘটেছে আপনার তৃণমূল কর্মী খুনের ঘটনা। দিনের আলোয় শুরু করেছিলাম, সন্ধে নামতে চললো, আমি সাহেবের বাড়িতে পৌঁছে গেছি। দেখি তাকে পাওয়া যাবে কিনা, এটা একটা বড় ইয়ে, কিন্তু দেখি তার পরিবারের সদস্যরা কি বলছেন, যে কখন তাকে শেষ দেখেছেন। আপনার দাদা হন সাহেবদা? সাহেব দাসকে শেষ কবে কখন দেখেছেন আপনি? সকালেই বাড়িতে ছিল। সকালেই বাড়িতে ছিল। এই সামনে আপনাদের পাড়াতেই একটা খুনের ঘটনা ঘটেছে, মহাদেব বৃন্দাবন চক দক্ষিণ, আমাদের এখান থেকে 5 কিলোমিটার দূরে।
5 কিলোমিটার যেখানে ঘটনা ঘটেছে, হ্যাঁ, সেই খুনের 5 কিলোমিটার দূরে। 5 কিলোমিটার দূরে আপনার সেই খুনের ঘটনা আপনার দাদার নাম জড়াচ্ছে। ও তো প্রত্যেকটা কেসেই দাদার নাম জড়াচ্ছে, ওটার সঙ্গে সাথী। মানে কেন জড়ায়? যে বিজেপি করে বলে এখানে তৃণমূলের প্রভাব, পুরো রাজ্যে সরকার চলছে তৃণমূলের, তাই। আচ্ছা, ওটা তো স্বাভাবিক, ওটা পুরো রাজ্য জুড়েই চলছে। কোন হয়েছে সে তো তৃণমূল কর্মী। হ্যাঁ, তৃণমূল কর্মী হতে পারে, ওদের নিজেদের বিষয়ে ওরা জানে, আমি ওদের সব বিষয় জানি না। আচ্ছা, সাহেব সকালে ছিল, তারপর এখন নেই, অফিসে গেছে। অফিসে গেছে। এবং সাহেবের জন্য কোনো পুলিশও বাড়িতে আসেনি? না না। আপনারা কে হন সাহেবের? মা হন। কালকে ছেলে কোথায় ছিল সাহেব? কাল সারাদিন বাড়িতে ছিল? সারাদিন বাড়িতে ছিল। কিন্তু এই যে সামনে পাড়া এই বৃন্দাবন চকের দক্ষিণ পল্লীতে মৃত্যুর ঘটনায় যে আপনার ছেলের নাম হচ্ছে, ওরা ওরকম দেয় সব জায়গায়, ছেলে কোনো বাড়িতে থাকে নাম দিয়ে দেয়। আচ্ছা, বাড়িতে থাকে নাম। আপনার দাদা এমনি বিজেপিতে কোন পদে রয়েছেন? দাদা বিজেপি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এবং সাহেবের সঙ্গে আরো বেশ কয়েকজনের নাম জড়িয়েছে, শ্যামাপদ মাইতি, এরকম অনেকের। সবাই বিজেপি করে, ওই জন্য নাম জড়িয়েছে। বলছেন যে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই? কোনো সম্পর্ক নেই। আমি সাহেবের বাড়িতে এলাম, সাহেবের দেখা পাওয়া গেল না, যদিও তার পরিবারের সদস্যরা বলছেন যে তিনি কাজে গিয়েছেন। পুলিশের কাছে এখনো পর্যন্ত যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে তার মধ্যে মূল অভিযুক্ত হিসেবে এই সাহেব দাসের নামই উল্লেখ করা যায়। তবেও তার পরিবারের সদস্যদের বক্তব্য শুনে বোঝা গেল যে আগে যখনই কোনো রকম তৃণমূল কর্মী বা খুনের ঘটনা বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে, তখন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তাদের দাদার নামে মানে সাহেবের নামে বারবার অভিযোগ দায়ের হয়েছে। যাই হোক, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠছে, দুপক্ষই এই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, তখন তৃণমূল এবং বিজেপি এক্ষেত্রে কি পদক্ষেপ নেয় সেদিকে তো অবশ্যই নজর রাখতে হবে। যাই হোক, এবার আমাকে বেরোতে হবে, সন্ধে নেমে গিয়েছে, নন্দীগ্রাম ছাড়তে হবে, কারণ নন্দীগ্রামের মাটি এখনো গরম রয়েছে এবং ভোট নয়, ভোটের পরবর্তী মানে যে কোনো ভোট, বিধানসভা হোক লোকসভা হোক, সমস্ত ভোটেই কিন্তু নন্দীগ্রাম বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে। যাই হোক, অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন।